মেহেক যখন অঙ্কিতের সঙ্গে বাইরে ঘুরতে যায় তখন কৃপানের বাড়ির প্রেপার হলাম মেহেককে অঙ্কিতের সঙ্গে দেখে নেয় আর বলে কি বৌদিমণি আপনি এনার সাথে বাহারওয়ালা আর ঘরওয়ালা 2 in 1। তখন মেহেক বলে এই তুমি কি সব উল্টো পাল্টা কথা বলছো। এই বলে মেহেক ওনাকে এক থাপ্পড় মারে আর হাতে 1000 টাকা দিয়ে বলে একদম মুখ বন্ধ রাখো, একদম এই কথাটা কারোর কাছে বলবে না। এই বলে মেহেক অঙ্কিতকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর এদিকে দেখা যায় ধীমান সেন গিনিকে ফোন করে বলে আপনি ছবিগুলো কোথা থেকে পেয়েছেন, আপনি কি দেখে বুঝতে পারছেন না যে ছবিগুলো ফোন থেকে প্রিন্ট আউট করে বের করা হয়েছে, আর আপনি আমাকে বলছেন এই ছবিগুলো কোর্টে পেশ করতে। একটু যদি 19-20 হয় তাহলে কিন্তু আমরা দুজনই ফেঁসে যাব, আমাদের জেল হেফাজত পর্যন্ত হতে পারে। এই বলে ধীমান সেন ফোনটা কেটে দেয়। তারপর ধীমান সেন কিরণকান্তি ব্যানার্জিকে ফোন করে বলে আপনি যে মোবাইল থেকে অগ্নিজিৎ মুখার্জির ছবিগুলো তুলেছিলেন সেই সিমটা কোথায়। কিরণকান্তি ব্যানার্জি বলে কেন আমার বাড়িতেই আছে। ধীমান সেন বলে আপনার বাড়িতে নেই, ওই সিমটা মনে হচ্ছে চুরি হয়ে গেছে, ওটা কারো ফোনে লাগিয়ে এই ছবিগুলো প্রিন্ট আউট করে বের করা হয়েছে। আর তারপরে কিরণকান্তি ব্যানার্জি সিম কার্ডটা এসে খুঁজতে থাকে। মেহেক বলে কাকু সোনা আপনি কি খুঁজছেন। কিরণকান্তি ব্যানার্জি মুখ ফুসকে বলে ফেলে আমি একটা সিম কার্ড খুঁজছি। আর তারপরে কিরণকান্তি সেখান থেকে চলে যায়। তখন মেহেক গীতাকে ফোন করে বলে গীতা বৌদি বড় বিপদ হয়ে গেছে, কিরণকান্তি ব্যানার্জি জানতে পেরে গেছে যে সিম কার্ডটা মিসিং হয়েছে। তখন গীতা মেহেককে বলে মেহেক তুমি কিন্তু এবার খুব সাবধানে থাকবে, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। আজকে রাত্রিটাই শেষ সুযোগ, আজকে রাত্রের মধ্যেই তোমাকে শেষ প্রমাণটা জোগাড় করতেই হবে। আর কালকে দিরাগমন, কালকে তুমি কৃপানকে নিয়ে এই বাড়িতে আসবে, আর তারপরে হবে আসল খেলা, আর কিন্তু কোনো রিস্ক নেওয়া যাবে না। এরপর দেখা যায় ভজন মিত্তির কিরণকান্তি ব্যানার্জিকে বলে আমার কিন্তু এই সিম কার্ড সরানোর ব্যাপারে মেহেককে ডাউট লাগছে, আপনি 24 ঘন্টা মেহেকের ওপর নজর রাখুন। আর শুধু সিম কার্ড সরানোর ব্যাপারে নয়, আমার মনে হচ্ছে আদৌ মেহেক এই বাড়ির বউ। তো বন্ধুরা মেহেক কি তাহলে এবার ধরা পড়ে যাবে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে।